নেক্সট লক্ষ্য করো এখানে 1 নম্বরে দেওয়া আছে, দেখো দিস সার্কিট রিপ্রেজেন্টেড। দেখো দুটো ডায়োড দেওয়া আছে এখানে, এটা হচ্ছে দুটো ডায়োড অর গেট রিপ্রেজেন্টেড করে। এটা এটা +5 -5, এটা হচ্ছে আউটপুট, এবং এটা রেজিস্ট্যান্স একটা রোধ আছে, এবং দুটো ইনপুট এবি দেওয়া আছে। তাহলে এখানে এটা পুরো, এটা এই সিস্টেম যদি থাকে তাহলে এটাকে অর গেট আমরা রিপ্রেজেন্টেড করবো, আর অর গেটকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা এদিকে চলে আসো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পি সাইড, এটা এন সাইড। এটা পি সাইড, এটা এন সাইড। পি সাইডে যদি প্লাস অ্যাড থাকে, যুক্ত থাকে, তাহলে কী বলা হচ্ছে, এটা ফরওয়ার্ড বায়াস, দুটোই ফরওয়ার্ড বায়াসে আছে। এবার নেক্সট চলে আসো এখানে, এখানে দুটো রিভার্স বায়াসে আছে, এটা পি সাইড, এটা এন সাইড। এখানে প্লাস মাইনাস এনের সঙ্গে প্লাস যুক্ত আছে, তাহলে এটা ফরওয়ার্ড রিভার্স বায়াস, মানে বিপরীত বায়াস যাকে বলা হচ্ছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স রো আছে, আর এটা হচ্ছে আর লাগানো আছে, এবং ওয়াই সমান আউটপুট দেওয়া আছে, দুটো ইনপুট এ বি। তাহলে এটা কোন গেটকে নির্দেশ করবে, অ্যান্ড গেট। লক্ষ্য করো, অর গেট এবং অ্যান্ড গেট, অর গেটের দুটো ইনপুট থাকবে, কোন কীভাবে থাকবে, এবং অ্যান্ড গেটের দুটো ইনপুট থাকবে, দুটো ডায়োড থাকবে, সরি, অর গেটের দুটো ইনপুট দুটো ডায়োড, আর অ্যান্ড গেটেও দুটো ইনপুট দুটো ডায়োড, এবং কোন দিকে থাকবে জাস্ট দেখে নাও ডিরেকশানগুলো। এই যে +5 মাইনাস, এখানে কোন দিকে আছে, এনের দিকে আছে, এনপি, এটা পিএন, পি এর সঙ্গে প্লাস যুক্ত আছে। ওকে, নেক্সট চলে আসবো, এটা এখানে ট্রানজিস্টার, কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টারও হয়, তো পিএনপি ট্রানজিস্টারও হয়। তাহলে এখানে +5 ভোল্ট এবং আর্থিং থাকবে, এখানেও আর্থিং, এখানে +5 ভোল্ট আছে। তাহলে এখানে এটাকে, এই যদি ট্রানজিস্টার থাকে একটা, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে, এটা নট গেট। তাহলে এইভাবে যদি থাকে তাহলে এটা নট গেট রিপ্রেজেন্ট করবে। তিনটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে, মাথায় রাখতে হবে। এটা ডিটেলস আরও জানার জন্য আমরা পিএন সংযোগ ডায়োড বা সেমি কন্ডাক্টরে চলে আসবো, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, তো সেখানে আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। ওকে, নেক্সট চলে আসবো, আইডেন্টিফাই দ্য ইকুইভ্যালেন্ট লজিক গেট। তাহলে এখানে আর্থিং করা আছে এখানে, এবং লক্ষ্য করো এখানে আর্থিং করা আছে, এবং লক্ষ্য করো এখানে +6 ভোল্ট দেওয়া আছে। আচ্ছা, দুটো ব্যাটারি দেওয়া আছে, দুটো সুইচ দেওয়া আছে এ বি, এটা দুটো ইনপুট, এবং এলইডি দেওয়া আছে, বুঝছে? ওকে, এবারে চলে আসবো যে এখানে রোদ দেওয়া আছে, আর এ বি দুটো ইনপুট চলে আসবো। তাহলে সুইচ অফ অন করে আমরা লক্ষ্য করবো আগের মতনই, যে ওয়াই, অ্যাকচুয়ালি এটা ওয়াই আউটপুট, এলইডি জ্বললে 1 হবে, না জ্বললে কী হবে, 0 হবে। তাহলে এটা আউটপুট, এটাকে বলা হচ্ছে ওয়াই, এলইডির উপর ডিপেন্ড করবে, জ্বললে 1, না জ্বললে 0। এবার ইনপুটগুলো বসাই, 0 0 1 1, এ 0 1 0 1। সাপোজ মনে করো এখানে জিরোটা, আগেই বলা আছে জিরোটা হচ্ছে কি এখানে অফ, এবং 1টা কী ধরা আছে, অন। তাহলে সুইচ অফ অন, তাহলে মনে করো ফার্স্টে 0 0, মানে দুটোই অফ অবস্থায় আছে, তাহলে এলইডি জ্বলবে না। এখানে আর্থিং, এখানে +6 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে জ্বলবে না, কানেকশান সম্পূর্ণ হয়নি, তাহলে এটা কী হচ্ছে, এলইডি জ্বলবে না, ফলে 0। আচ্ছা, এবারে লক্ষ্য করো একটা এ এ 0, এ অফ, বি হচ্ছে অন অবস্থায় আছে, কারণ বি 1 থাকলে অন বলেছি, আর 0 থাকলে অফ বলেছি। তাহলে বিটা অন অবস্থায়, সুইচ অন অবস্থায় আছে, তাহলে এটা কী হবে, পাওয়ার মাত্রা এগ দিয়ে চলে আসবে, ফলে এলইডি জ্বলবে। এখানে কিন্তু 0 0 যখন থাকে, যখন দুটো সুইচ অফ থাকছিল, তখন কিন্তু পাওয়ার মাত্রা আসতে, পাওয়ার মাত্রা এদিক দিয়ে আসতে পারেনি, তাই সেই কারণের জন্য এলইডি জ্বলছিল না। কিন্তু এখানে যেহেতু একটা সুইচ অন আছে, তাই পাওয়ার মাত্রা এইভাবে এদিক দিয়ে চলে আসবে, ফলে এখানে এলইডি জ্বলবে, ফলে আউটপুট কী হবে, 1। নেক্সট 1 0, মানে এ সুইচটা অন আছে, বি সুইচটা অফ আছে, সেম টাইপে এখানেও পাওয়ার মাত্রা এই সার্কিটের মধ্যে চলে আসবে, এই সুইচের মধ্যে চলে আসবে, এবং আর্থিংয়ে চলে আসবে, ফলে এখানে এলইডি জ্বলবে, ফলে এখানে কী হবে, আউটপুট 1। নেক্সট দুটো সুইচ যদি অন থাকে, তাহলে পাওয়ার মাত্রাও চলে আসবে, পাওয়ার মাত্রা আসবে, ফলে কী হবে, এলইডি জ্বলবে। দুটো সুইচের মধ্যে দিয়ে পাওয়ার মাত্রা আসবে, এলইডি জ্বলবে, তাই এখানে কী হবে, আউটপুট হচ্ছে 1। অ্যাকচুয়ালি দেখে নেওয়া যাক এখানে টেবিলে, যে দুটো নিম্ন থাকলে, দুটো নিম্ন থাকলে একমাত্র আউটপুট কিছু নিম্ন হচ্ছে, কিন্তু যে কোনো একটা উচ্চ থাকলে আউটপুট উচ্চ হচ্ছে, তাহলে এটা কোন গেট, অর গেট। ক্লিয়ার? নেক্সট চলে আসবো নেক্সট কোশ্চেনে, যে এখানে একটা সার্কিট দেওয়া আছে, লক্ষ্য করো বর্তনী চিত্র দেওয়া আছে, এবিসি, এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অর গেট, নট গেট লাগানো হচ্ছে, এটাও নট গেট। তাহলে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হতে পারে, মানে আউটপুটটা কী হতে পারে, আমরা জাস্ট বের করে নেবো এখান থেকে। লক্ষ্য করো এটা এ বি, তাহলে এটা বি আছে, মানে এটা কী হবে, বি বার। ওকে, তাহলে অর গেট আছে মানে কী হবে, এটা তো এ নর্মালি আছে, তাহলে অর গেট আছে মানে এ প্লাস বি বার, সিম্পলি এটা। এবং এখানে নট গেট আছে মানে তার বার হয়ে যাবে, তাহলে এ প্লাস যা ছিল তার বার হয়ে যাবে, যা থাকবে তার বার হয়ে যাবে, তাহলে বি বার পুরোটার বার। আচ্ছা, তাহলে এটা একটু ভেঙে নেই ইকুয়েশনটাকে, যে ওয়াই সমান আউটপুটটা হচ্ছে এ প্লাস বি বারের বার, একটু ডিমর্গানও লাগালে কী হবে না, প্লাস ছিল ডট হয়ে যাবে এবং আলাদা হয়ে যাবে, তাহলে এ বার
ডট বি বারের বার সমান কী হবে এ বার ডট বি। এটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে চেক করে নেওয়া যাক এটা কী হচ্ছে, তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বার। তাহলে এখানে কী হবে এ ডট বি বারের বার সমান এ বার ডট আছে মানে প্লাস ডিমোর্গন লাগলে বি ডবল বার সমান এ বার প্লাস বি। তাহলে এটা হচ্ছে না। নেক্সট চলে আসো বিতে, এটা হচ্ছে এ বার, এটা বি। তাহলে এ বার ডট বি বারের তার বার, কারণ ন্যান্ড গেট আছে, এটাও ন্যান্ড গেট। আচ্ছা তাহলে ভেঙে নেবো ডিমোর্গন ডট আছে মানে প্লাস হবে, তাহলে এ বারের বার প্লাস বি বার। তাহলে কী হবে এ প্লাস বি বার, এটাও হচ্ছে না। নেক্সট চলে আসবে এখানে এটা বি, তাহলে এ প্লাস বি বার সমান কী হবে ভাঙলে প্লাস ডট হবে, তাহলে এ বার ডট কী হবে বি বার। তাহলে এটাও ম্যাচ করছে না। তাহলে এখানে চলে আসবো এ বার, এটা বি, তাহলে এ বার ডট বি। তাহলে এখানে এ বার ডট বি, তাহলে এটা ম্যাচ করছে, লক্ষ্য করো। তাহলে এটা কি কোন অপশানটা হবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, এই অপশানটা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট লক্ষ্য করো এখানে একটি সার্কিট দেওয়া আছে। প্রাথমিক অবস্থায় সার্কিটটা দেখে হয়তো জটিল মনে হবে, কিন্তু লক্ষ্য করলে খুবই জিনিসটা খুবই সহজ। তাহলে এখানে দেওয়া আছে এ সমান 1 দেওয়া আছে ইনপুট এবং বি সমান 0 দেওয়া আছে। বলা হচ্ছে এক্স ও ওয়াই এর মান কি হবে। দুটোই অজানা মান, এখানে ইনপুট এটা নেই, এখানে এর ইনপুট নেই। এখানে ন্যান্ড গেট দেওয়া আছে, দুটোই ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। তাহলে ফার্স্টে আমাদের একটা কাজ করতে হবে, এক্সের ভ্যালুকে আমাকে ধরে নিতে হবে। মনে করি এক্সের ভ্যালু 0, সাপোজ মনে করি এক্সের ভ্যালু যদি 0 হয়, তাহলে একটু ট্রাই করে দেখা যাক। ধরিলাম তাহলে এক্সের ভ্যালু 0 মিনস এটা কি হবে, এটা 0 ধরলাম, তাহলে মিনস কী হবে, এটা কি হবে, এটাও 0 হবে। তাহলে এখানেও 0, এখানে দুটোতে 0, তাহলে 0 ডট 0 তার বার মানে 1। তাহলে 1 ওয়াই সমান কত হলো 1, ওয়াই সমান কত হলো 1। আচ্ছা তাহলে এখানে 1, তাহলে এখানে 1 হবে, এদিক দিয়ে কী হবে, এই গেটের ক্ষেত্রে এটা 1, এই গেটের ক্ষেত্রে 1 অলরেডি আছে। তাহলে এখানে ন্যান্ড গেট আছে, তাহলে 1 ডট 1 তার বার মানে 0। তাহলে এখানে এক্স সমান কথা হচ্ছে এক্স সমান 0 এবং এক্স সমান 1, এটা হচ্ছে অ্যান্সার। এক্স সমান 0 এবং ওয়াই সমান 1। বাট যদি তুমি এখানে এক্স সমান 1 ধরতে, তাহলে কী ঘটনা লক্ষ্য করো। সাপোজ মনে করো এক্স সমান 1, তাহলে এক্স সমান হলে এখানে এটা 1, তাহলে 1 0 মানে 0 তার বার মানে 1। ওকে, তাহলে এখানে 1 গেল, কিন্তু 1 1 কী হবে, 1 ডট 1 তার বার, 1 ডট 1 মানে কী হবে, 1 ডট 1 তার বার মানে 0, কিন্তু এখানে 1 ধরেছিলে, কিন্তু ম্যাচ করছে না। অতএব অ্যান্সারটা কী হবে, এক্স সমান 0 এবং ওয়াই সমান 1। ওকে, নেক্সট চলে আসবো, কোশ্চেনে বলা আছে যে এটা আউটপুট ওয়াই অ্যাকচুয়ালি এটা কোন গেটকে নির্দেশ করছে। এটা তাহলে আমাদের দেখে নেব ফার্স্টে যেটা কোন গেটকে নির্দেশ করছে। সাপোজ মনে করো এই গেটটা তোমরা অর গেটে পড়েছো, এখানে দুটো পিএন সংযোগ ডায়োড দেওয়া আছে, ট্রানজিস্টার দেওয়া আছে। অ্যাকচুয়ালি এর আউটপুটটা কী হবে, এই ইকুয়েশনটা বুলিয়ান সমীকরণটা কী হবে, সমীকরণটা কী হবে লক্ষ্য করো। এটা হচ্ছে অর গেট, অ্যাকচুয়ালি এখানে এটা প্লাস সাইড, এটা হচ্ছে তোমার পি সাইড, এটা এন সাইড বলা হয়। ডায়োডে তোমরা নিশ্চয়ই পড়েছো বা পড়বে, এটা ডায়োড বলা হয়। এখানে দুটো ডায়োড, তা দুটো ডায়োড দিয়ে অর গেট তৈরি হয়। কি গেট, অর গেট। আচ্ছা এখানে +5 আছে এবং এখানে এন মানে ইলেকট্রন এদিকে নেগেটিভ ধরা হয়, এটা পজিটিভ ধরা হয় পি। আচ্ছা এখানে আর্থিং করা আছে, মানে এটা দুটো ডায়োডই ফরওয়ার্ড বায়াসে আছে, মানে সম্মুখ বায়াসে আছে। তাহলে এই টোটাল যে ব্যবস্থাটাকে বলা হচ্ছে, টোটাল ব্যবস্থা হচ্ছে অর গেট নির্দেশ করছে। তাহলে এরকম যদি চিত্র থাকে তাহলে মনে করবে কি অর গেট। আচ্ছা এবার এখানে চলে আসে ট্রানজিস্টার, যদি এইভাবে থাকে তাহলে এটাকে কি ধরবে, নট, এটা কি ধরবে, নট গেট। তাহলে অর প্লাস নট কি হয়, তাহলে ওয়াই সমান অর প্লাস নট কী হয়, তাহলে নর গেট, নর গেট। তাহলে নর গেটের আউটপুট কী হবে, দুটো ইনপুট দেওয়া আছে এ বি, তাহলে আউটপুট কী হবে, তাহলে ওয়াই সমান এ, নর গেটের কী হয় এ প্লাস বি এর বার। দিস ইজ দ্য অ্যান্সার, এটা সমীকরণ বার করতে বলেছে। নেক্সট একটা ইকুয়েশন চলে আসবো,
যে এখানে লক্ষ্য করো কোনটা হতে পারে, একটা সমীকরণ দেওয়া আছে, এখানে ইকুয়েশনটা সমাধান করে কোনটা হতে পারে, অপশান এ বি সি ডি তিনটে দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমরা দেখে নিব এ বার প্লাস এ প্লাস বি প্লাস বি প্লাস, আচ্ছা এ ডট এ মানে হচ্ছে এ প্লাস বি বার। আচ্ছা তাহলে গুণ করে দেবো এ বার ডট এ প্লাস এ বার ডট বি প্লাস এখানেও কী হবে, ইনটু আছে, তাহলে গুণ হবে, তাহলে এ বি প্লাস বি বি বার প্লাস এ ডট এ প্লাস এ বি বার। এবার লক্ষ্য করো এ এ এ এ এ ডট এ বার ডট এ যদি জিরো ধরো, যদি এটাকে জিরো ধরা হয় তাহলে কী হবে, এটাকে জিরো ধরলে কী হবে, এটাকে জিরো ধরলে এবারটা কী হবে 1, তাহলে সেটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এ বার এ সমান জিরো, এ বার ডট এ সমান জিরো, এবং বি ডট বি বার এটাও জিরো হয়। আমরা বুলিয়ান সমীকরণে পড়েছি, বুলিয়ান বীজগাণিতিক সমীকরণে এটা পড়েছি। তাহলে এটা লক্ষ্য করো এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এ বার ডট বি প্লাস এ বি এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, আচ্ছা এ ডট এ প্লাস এ ডট বি বার। ওকে, এরপরে চলে আসবো এ বার ডট বি প্লাস এ বি, দুটো একই আছে তাহলে একই এ হবে প্লাস এ বি বার। নেক্সট লক্ষ্য করো আমরা সহজেই বুঝতে পারবো যে এখান থেকে এ কমন নিয়ে নেবো, এখান থেকে বি কমন নেব, তাহলে বি কমন নিলে কী হবে এ বার প্লাস এ, এবং এখান থেকে এ কমন নিব, তাহলে কী হবে এ সমান 1 প্লাস বি বার। তাহলে এ প্লাস এ বার, এ প্লাস এ বার অ্যাকচুয়ালি কী হয় এ প্লাস এ বার, এ বার প্লাস এ বার, তাহলে জিরো ধরলে কি জিরোর বার মানে 1, এবং এখানে জিরো, তাহলে 1, এবং 1 প্লাস বি বার এটাও কী হবে, তুমি জিরো ধরলেও জিরো 1, তাহলে এখানে কী হবে বি প্লাস এ, বা ঘুরিয়ে ক্লিক করি এ প্লাস বি, তাহলে এটা কোন গেট, এটা হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে এ, উত্তরটা হবে এটা হচ্ছে অর গেট, কাকে নির্দেশ করছে, এটা অর গেট অ্যান্সার এটা।